বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাত ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে দার্স শুরু করতে যাচ্ছি, ইসলামী অর্থনীতি। আমরা শিরোনাম দিয়েছি ইসলামী অর্থনীতির সহজ পাঠ। সাধারণত অর্থনীতি অনেকের কাছেই একটি জটিল ও দুর্বোধ্য বিষয়। বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে যখন বিভিন্ন পরিভাষা, তাত্ত্বিক কাঠামো ও শাস্ত্রীয় আলোচনার প্রসঙ্গ আসে, তখন তা অনেক সময় শিক্ষার্থী ও সাধারণ পাঠকের কাছে আর কঠিন বলে মনে হয়। তাই আমাদের এই দর্শে সেই প্রচলিত জটিলতার পথ অনুসরণ না করে বরং ইসলামী অর্থনীতির বিষয়গুলোকে সহজ ও বোধগম্য ভাষায় এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন একজন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যে কোনো তালেবে ইলম এই পাঠ থেকে উপকৃত হতে পারেন। সম্মানিত ভাই ও বোনেরা, মানব সভ্যতার ইতিহাসে অর্থনীতি সবসময় গুরুত্বপূর্ণ স্থান দখল করে এসেছে। কারণ অর্থ শুধু একটি লেনদেনের মাধ্যম নয়, বরং সমাজ, রাষ্ট্র, সভ্যতা সচল রাখার অন্যতম প্রধান শক্তি। যে কয়টি প্রধান উপাদান আধুনিক বিশ্বকে নিয়ন্ত্রণ করে আসছে, তার অন্যতম একটি হলো অর্থ। কারো কারো মতে তো অর্থই নিয়ন্ত্রক শক্তি। তাই অর্থনীতিকে কেন্দ্র করে চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা প্রচুর গবেষণা করেছেন এবং করছেন। গড়ে তুলেছেন বহু অর্থনৈতিক মতবাদ। একের পর এক মতবাদ চালু করা হচ্ছে মানব সমাজে। পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যর্থতার ফলে কার্যকর করা হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই ব্যবস্থাও তার অবাস্তব নীতির ফলে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। সম্প্রতি সময়ে পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতির ছড়াছড়ি আমাদের চোখের সামনে আছে। সামষ্টিক অর্থনৈতিক মতবাদ, এভাবে একের পর এক মতবাদ আসছে, পরীক্ষা চলছে। কোনোটি মানুষের দুর্ভোগ কমাতে পারেনি, দিতে পারেনি মানুষের সার্বিক মুক্তি, কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে পদপদে। আসলে মানব মস্তিষ্ক প্রসূত কোনো মতবাদেই মানুষকে মুক্তি দিতে পারে না। তাহলে প্রশ্ন আসে, মানব জাতির মুক্তির পথ কোন পথে? কোথায় সেই অর্থব্যবস্থা যা মানুষকে ন্যায় বিচার দেবে, ধনী গরিবের বৈষম্য দূর করবে, সমাজে শান্তি ও ভারসাম্য ফিরিয়ে আনবে? এর উত্তর একটি, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, ইসলাম। ইসলাম শুধুমাত্র ইবাদতের নাম নয়, বরং পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে রয়েছে ব্যক্তিগত আচার আচরণ থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র পরিচালনা, এমনকি আন্তর্জাতিক বিষয়েও পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থারই একটি অবিচ্ছেদ্য অংশ হলো অর্থনীতি। আপনি জানলে বিস্মিত হবেন, অর্থনীতি নামক জটিল ও সূক্ষ্ম ক্ষেত্রেও ইসলাম এমন সমাধান প্রদান করেছে যা মানব মস্তিষ্ক নির্ভর সব মতবাদকে পিছনে ফেলে দেয়। ইসলামী অর্থনীতি শুধু একটি তথ্য নয়, এটি বাস্তবতার পরীক্ষায় উত্তীর্ণ একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। ইসলাম সুদ, জুলুম ও শোষণের পথ রুদ্ধ করে দিয়েছে এবং জাকাত, সাদাকা, ওয়াকফের মাধ্যমে এমন এক আর্থিক কাঠামো দাঁড় করিয়েছে যেখানে ধন সম্পদ কেবল ধনীদের হাতেই আবদ্ধ থাকে না, বরং সমাজের প্রতিটি স্তরে ন্যায্যভাবে প্রবাহিত হয়। সমাজে তৈরি হয় অর্থনৈতিক ভারসাম্য। এই কারণেই বর্তমান বিশ্বে ইসলামী অর্থনীতি এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। বিস্ময়কর হলে সত্ত্বেও আজকের বিশ্বে যখন অর্থনীতি নিয়ে সর্বত্র হতাশা বিরাজ করছে, তখন বিশ্বব্যাপী অর্থনীতিতে অ্যাডভান্সিং ইকোনমিক্স নামে কেবল ইসলামী অর্থনীতি পরিচিত হয়ে উঠছে। বিশ্বের বিজ্ঞ অর্থনীতিবিদরা, যারা কখনো ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করেননি, তারাও আজ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছেন। কারণ তারা দেখেছেন আধুনিক অর্থনীতির সমস্যার সমাধান অন্য কোথাও নেই, বরং ইসলামের এই অনন্য ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থাতেই নিহিত। সম্মানিত ভাই ও বোনেরা, ইসলামী অর্থনীতির সহজ পাঠ এই দার্সের প্রথম সিজনে আমরা জানব অর্থনীতি বলতে কী বোঝায়, অর্থনীতির ইতিহাস ও ক্রমবিকাশ, ইসলামী অর্থনীতির মৌলিক নীতি, মানবরচিত অর্থব্যবস্থা যেমন পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সাথে ইসলামী অর্থনীতির তুলনা, ইসলামী অর্থনীতির বাস্তব প্রয়োগ এবং ইসলামের রাষ্ট্রীয় অর্থব্যবস্থার রূপরেখা ইত্যাদি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই দার্সের মাধ্যমে ইনশাল্লাহ আমরা জানতে পারব ইসলামী অর্থনীতি কোনো কল্পিত তথ্য নয়, বরং এমন এক বাস্তবসম্মত ব্যবস্থা যা যুগে যুগে সমাজে ভারসাম্য প্রতিষ্ঠা করেছে এবং এখনও করতে সক্ষম। এটি কেবল মুসলমানদের জন্য নয়, বরং পুরো মানবজাতির মুক্তির চাবিকাঠি। তাই এই ক্লাস আমাদের জন্য হবে এক নতুন যাত্রার সূচনা, এমন এক যাত্রা যা শুধু জ্ঞানের নয়, বরং আমলের, চিন্তার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্রয়োগযোগ্য এক বাস্তবতার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب